সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভারতের কাশ্মীরের যে 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ভারত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে বর্তমানে। তো এরই মাঝে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার বা ভারত সেনাবাহিনী কিন্তু যুদ্ধ ঘোষণা করছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে আসছে যে ভারতের সেই সন্ত্রাসী গোষ্ঠীটির সাথে ভারতের সেনাবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ চলছে এখনো। আর এই সংঘর্ষে এখন পর্যন্ত এই খবরে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই খবর কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিশ্চিত করছে। তো খবর হচ্ছে, ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুক যুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটছে। এর একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার 24 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। এনডিটিভি বলছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিত ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার তারা জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতে আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি চলে যান ওপারে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। এনডিটিভি বলছে, এই ঘটনা এমন সময় ঘটল যখন মাত্র একদিন আগে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলার 26 জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। তবে এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন। তো এই হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরের আপডেট। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম।